এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীগণ, আপনাদের জন্য প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে এলএলবির প্রথম বর্ষের প্রথম পত্র আইন বিজ্ঞান, এবং সেই আইন বিজ্ঞানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে ব্যক্তি। আমরা সেই ব্যক্তি চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। আলোচনা শেষ পর্যন্ত শুনলে আপনি ব্যক্তির এই অংশটুকু, যে অংশটুকু আমরা আলোচনা করব, আপনি খুব চমৎকারভাবে বুঝে যাবেন। আপনাকে আর মুখস্থ করা নিয়ে টেনশন করতে হবে না। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি, বিপু ল একাডেমির প্রতিষ্ঠাতা। আর আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রথমবারের মতো দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে ক্লিক করতে পারেন, এবং আমার পেজের সাথে লাইক ফলো দিয়ে সংযুক্ত হয়ে থাকতে পারেন। তাহলে আপনি এলবি পড়া নিয়ে অনেকটাই নির্ভর করতে পারবেন। আপনাকে নির্ভর হয়ে থাকে, এবং এইভাবেই আমরা আপনাদের গাইডলাইন দিয়ে থাকি। ফলে আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কৃত্রিম ব্যক্তি বা জুরিস্টিক পার্সনটাকে। আপনারা জানেন যে মানুষ এক ধরনের ব্যক্তি, এটাকে বলা হয় ন্যাচারাল পার্সন। আর মানুষ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, যেগুলির কাজই হচ্ছে সম্পত্তি ধারণ করা এবং কর্তব্য পালন করা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যক্তির মতো যে কাজগুলি করে, এটিও যারা করতে পারবে তারাও এটার আওতাধীন বলে বিবেচিত হবে, এবং তারাও কৃত্রিম ব্যক্তি হিসেবে স্ট্যাটাস পাবে। এবং এটা অনেকটাই মানুষ যেমন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, প্রতিষ্ঠানও তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, মানুষের মতো আচরণ করতে পারবে যদি আইনের দ্বারা তার একটা পরিচয় দেওয়া হয় আইনগত টুকিটাকে কাজ করার জন্য। টুকিটাকে কাজ করার জন্য মানুষের মতো, আবার মানুষের মতো নিঃশ্বাস নিতে পারবে না ওইটা, কারণ প্রতিষ্ঠান, সেটা প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল ফর্মটা এখন আর বডিতে কাজ করবে না। ও হচ্ছে ইনস্টিটিউট, ও আইনের দ্বারা একটা প্রাণ, আবার আইনের মাধ্যমে ওর শেষ হয়ে যায়। আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব যে এই কৃত্রিম ব্যক্তি যে বলা হলো আইনের দৃষ্টিকোণ থেকে, কৃত্রিম ব্যক্তিটা আসলে সৃষ্টি হয় কীভাবে। এখানে বিভিন্নভাবে বলা হচ্ছে। একটা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে। অথরিটি যদি আপনাকে, প্রশাসনিক কর্তৃপক্ষ যদি আপনার নামে সার্টিফিকেট ইস্যু করেন, তাহলে আপনার একটা অস্তিত্ব চলে আসে। বা বিভিন্ন বিশেষ আইনের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে একটা ধর্মীয় বিশ্বাসের দ্বারাও হতে পারে। তাহলে সার্টিফিকেট, উপযুক্ত সংস্থা যদি সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে আপনার একটা অস্তিত্ব গ্রো আপ করবে, আপনার একটা কৃত্রিম ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটা আলাদা পরিচয়, আলাদা একটা স্ট্যাটাস দাঁড়াবে। সেকেন্ডারিটা হচ্ছে যেটার মধ্যে বিশেষ আইনের মাধ্যমে কোনো কিছুকে এই আইনের মাধ্যমে অনুমোদন দেওয়া হলো, সেভাবে হতে পারে। থার্ডের বিষয়টা যদি আমরা বলি, তাহলে বলবো ধর্মীয় বিশ্বাস, মোরালিটি, নৈতিকতা। ওখান থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেগুলি আছে, সেগুলিও একটা কৃত্রিম ব্যক্তির সৃষ্টিতে একটা ভূমিকা পালন করে, কারণ আইন ওগুলিকেও কৃত্রিম ব্যক্তির মর্যাদা দিচ্ছে। তাহলে তিনভাবে হতে পারে। আমরা দেখতে পেলাম হচ্ছে সার্টিফিকেটের মাধ্যমে, দুইভাবে সৃষ্টি হতে পারে বিশেষ আইনের মাধ্যমে, 3 নাম্বার সৃষ্টি হতে পারে ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা তো আমরা দেখতে পেলাম যে 3ভাবে সৃষ্টি হয়, এগুলি কয় প্রকার বলবো কৃত্রিম ব্যক্তিকে? তাহলে কৃত্রিম ব্যক্তিকে আমরা মূলত বলতে পারি 3 রকমের আমরা দেখতে পাই কৃত্রিম ব্যক্তিকে। একটাকে বলা হয় কর্পোরেশন। যে বড় বড় কর্পোরেশন আমরা শুনে থাকি, এই কর্পোরেশনগুলিও এক ধরনের কৃত্রিম ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলোও তো একটা প্রতিষ্ঠান। সেই বিশ্ববিদ্যালয় থাকে, উচ্চ মাধ্যমিক শিক্ষালয়, আরও যা যা আছে, যেই ধরনের এডুকেশন সেক্টরগুলিকে আমরা বলবো যে এটা প্রতিষ্ঠান হিসেবে ট্রিট করে বা ইনস্টিটিউট হিসেবে ট্রিট করা হয়, সেগুলি সবগুলিও কৃত্রিম ব্যক্তির ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। থার্ড এবং শেষ হচ্ছে তহবিল, যেহেতু বিভিন্ন ধরনের বিশেষ সম্পদের আইনের অনুযায়ী, বিশেষ আইন অনুযায়ী যে সকলভাবে এই বিষয়গুলি আসতে পারে, সেগুলিও হতে পারে। যেমন হচ্ছে দেউলিয়া ব্যক্তির যে সম্পদ, এগুলি যদি থেকে থাকে, সেই দেউলিয়া ব্যক্তির আর সম্পদের বিষয়গুলিও এটা কৃত্রিম ব্যক্তির আওতাধীন হতে পারে, সেইভাবে এটা সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে মূলত কৃত্রিম ব্যক্তির আমরা দেখতে পেলাম যে কৃত্রিম ব্যক্তি কয় ধরনের হতে পারে। কর্পোরেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম, সেকেন্ডারি দেখতে পেলাম প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং তহবিলের মাধ্যমে, ফান্ডিংয়ের মাধ্যমে কোনো জিনিস, কোনো ধরনের প্রতিষ্ঠান স্বীকৃত হতে পারে। এই মূলত আমরা 3টা ভাগের আলোচনা করলাম। পর্যায়ক্রমে আমরা আরও ভিডিও আলোচনা করব। আপনারা আশা করি আমাদের সাথে সংযুক্ত থাকলে আপনাদের এলএলবি পড়ার জ্ঞানটাকে আরও চালিয়ে নিতে পারবেন, এবং আপনারা আশা করা যায় প্রত্যেকে সেম ক্লাস পাবেন যদি এই বিষয়গুলি একটু খাতে লিখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।